তন্ময়, তাপস রায় তাকে বোঝানো হলো কিন্তু কোনো কিছুই কাজে লাগলো না। তাপস রায় তিনি একরাশ ক্ষোভ উগরে দল ছেড়েছেন। দেখুন, যে কোনো একটা দলের মধ্যে ক্ষোভ অভিমান থাকতে পারে, ভিন্ন মতামত থাকতে পারে, এবং আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে যথেষ্ট গণতন্ত্র রাখি। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, বলার ফোরামও আছে, সেই ফোরামেও তিনি বলতে পারতেন। কিন্তু এর আগেও আমরা দেখেছি বিগত কিছুদিন থেকেই যেভাবে সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ খুলছিলেন, তারপরেও আমাদের দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাকে যা বার্তা দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইডির যে অভিযান, তারপর থেকেই কি তার এইরকম মনস্থির করে ফেলেছেন? এক, দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকবার নির্বাচনের ঠিক তন্ময়, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেটা তোমরা এতদিন বলে আসতে যে ইডি কোথায় অভিযান করবে, কোথায় হানা দেবে, সেটা নাকি শুভেন্দু অধিকারী আগে থেকে জানতে পারেন, এবং শুভেন্দু অধিকারী যেখানে যেখানে হুঁশিয়ারি দেন, হুঙ্কার দেন, সেখানে ইডি বা আয়কর তারা হানা দেয়। তাপস রায় তোমাদের দলে থাকাকালীন যেটা বলেছেন সেটা আরও সিরিয়াস, যে ইডি তার বাড়িতে হানা দিতে পারে, এরকম একটা তথ্য নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আলোচনা হয়েছিল। হ্যাঁ, সেটা তিনি বলছেন বা বলেছেন নিশ্চিতভাবে, কিন্তু সেইটা আমার ধারণা উনি আগেই ওনার সিদ্ধান্ত যেটা নেওয়ার নিয়ে ফেলেছিলেন, এবং তারপরেই যাতে সংবাদ মাধ্যমে সেই বিষয়টাকে খাওয়ানো যায়, তখন তিনি এইভাবে বিভিন্নভাবে বিষয়টাকে প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন। তাপস রায়কে যারা দেখেছেন, আমরাও আমাদের দীর্ঘ কর্মজীবনে, আমি জানি সম্বিত হয়তো আমার সঙ্গে একমত হবে, সম্বিত যদি খুব ভুল না করি, তাপস রায় খুব বেশি প্রচারমুখী বা এই যেটা সংবাদ মাধ্যম কি খায় তার উপর নির্ভর করে কথা বলেন বা আচরণ করেন, এরকম খুব একটা কিন্তু দেখা যায় না। কি বলো সম্বিত? এক্স্যাক্টলি, তাপস রায়কে আমরা যেরকম চিনি, তিনি যে খুব প্রচারমুখী এবং আমার মুখটা একবার দেখিয়ে দিও বা আমার বাড়িটা একটা নিয়ে যাও বা আমার কোর্ট একটা ব্যবহার করো, এটা আমরা কখনো তাপস রায়ের ক্ষেত্রে দেখিনি। কিন্তু যেটা বারবার ধরে মনে হয়েছে এই কদিন ধরে, যে তিনি প্রচন্ড ভাবে অভিমানে রয়েছেন যে তার বাড়িতে ইডি হানা কি করে হলো, এবং সেইটাই তার ক্ষোভের বড় একটি কারণ, যেটা নিয়ে তিনি বারবার কথা বলেছেন এবং বিভিন্ন সময় আমরা দেখেছি কথা বলেছেন। এবং গত দুদিন ধরে কুণাল ঘোষ তিনি যখন নেতৃত্বের বিরুদ্ধে সরব হচ্ছেন বা উত্তর কলকাতার সভাপতি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছেন, তখন তিনি আরো তার ক্ষোভ উগরে দিচ্ছেন, এবং তার মনে হয়েছে যে এইটা এই সময় ভেন্টিলেট করা যায়। সুমিত, এমন একটা সময় যখন আমরা দেখলাম যে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ তারা তাপস রায়ের বাড়িতে গেছেন, এবং যখন কুণাল ঘোষ তাপস রায়ের বাড়িতে, সেই সময় কুণাল ঘোষের কাছে শোকজের নোটিশ পৌঁছে গেল, এরকম তথ্য আমরা সংবাদ মাধ্যমে পেলাম। এগুলো কি কোথাও ম্যাটার করতে পারে? অর্থাৎ কোথাও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে দল আছে, এই বার্তাটা, সেটা তাপস রায়কে আরো তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে উঠলো বা অনুঘটকের কাজ করলো? হ্যাঁ, অবশ্যই। এবং সেটা যে আজকে সকালবেলায় তিনি রিয়েলাইজ করলেন তা নয়, বা তিনি যখন বসে আছেন তখন কুণাল ঘোষের হোয়াটসঅ্যাপ মেসেজে শো কজ নোটিস আসছে সেটাও নয়। আমার যেটা মনে হয় যে তিনি আগেই বুঝতে পেরেছেন যে দল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, এবং যার বিরুদ্ধে তার খুব ক্ষোভ। আমরা দেখলাম যে তিনি নাকি, সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি ইচ্ছে করে ইডির মাধ্যমে, ইডিকে বলে তার বাড়িতে ইডি হানা করিয়েছেন, এই অভিযোগ যখন তিনি করছেন, সেটাই তখন তিনি নিশ্চয়ই রিয়েলাইজ করেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে দল রয়েছে, তার পাশে যে দল নেই সেটা তার কাছে পরিষ্কার হয়ে গেছিল। এবং যেটা আমরা দেখেছি যে তিনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি ডায়মন্ড হারবারে নিজেকে সীমাবদ্ধ রাখবেন, তখন যারা যারা তার সঙ্গে দেখা করতে গেছেন তার মধ্যে তাপস রায়ও একজন ছিলেন। তো তখনও পর্যন্ত তো আমরা এইরকম কোনো সিদ্ধান্ত তিনি নিতে যাচ্ছেন যে তিনি দল ছেড়ে দেবেন বা তিনি বিজেপির দিকে চলে যাবেন, সেটা আমরা দেখিনি। কিন্তু সেই রিয়েলাইজেশনটা নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে তার হয়েছে যে দল তার পাশে নেই, কেউ তার বাড়িতে ইডি হানাননি। এবং আমি বারবার এই কথাটাই বলবো যে তার মূল ক্ষোভটা যেটা বেরিয়ে আসছিল, যে তিনি যেভাবে রাজনীতি করে এসেছেন, এবং সেটা রাজনৈতিক সতীর্থরা তারাও স্বীকার করেন যে তাপস রায়ের বিরুদ্ধে সেরকম অন্যায়ের কোনো অভিযোগ কেউ কখনো তুলতে পারেনি। কিন্তু ইডি হানা যখন হচ্ছে, অবভিয়াসলি তখন একটা অভিযোগ তো রয়েছে, এবং যার উপর ভিত্তি করে ইডি হানা হচ্ছে, তখন অবশ্যই তার গায়ে একটা কালি লেগে গেল। তো সেইখানে দল তাকে সাপোর্ট করছে না, সেটা তিনি অনেক আগে রিয়েলাইজ করেছিলেন, এবং তিনি যে দল ছাড়ছেন তিনি সেটা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছেন, এবং যেটা আজকেও জানিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।